আজ সহজ পদ্ধতিতে এগ বিরিয়ানি বানাতে চলেছি। তোমরা সঙ্গে থাকো, কীভাবে বানাচ্ছি দেখো। প্রথমে ডিম আলুগুলো আমি সিদ্ধ করে নেব। আলুটা হালকাই সিদ্ধ করব, কারণ কি ভাজতে হবে, পরে ফ্রাই করে নেব। তো ওর জন্য আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দারচিনি, গোটা এলাচ এবং তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত আমার ফুটতে থাকবে। এদিকে শুকনো লঙ্কা, আদা, রসুন আমি পেস্ট করে নেব। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিম ছুলে নেব। ডিমগুলো আঁশ ছাড়ানোর পর এদিকে আমার ভাত রেডি। ভাত আমি মাড় ছাড়িয়ে নেব। মাড় ছাড়ানো হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই তেলে আরেকটু তেল মিশিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য, ভাজা পেঁয়াজ। তারপরে ওটির পেঁয়াজের মধ্যে আমি লঙ্কা, রসুন, আদা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলা তেল ছেড়ে দিয়েছে, তখন মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখো মশলা একদম তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একদম কালার চলে এসছে। এখন আমি পরিমাণ মতন জল ছেড়ে দেবো। জল দেওয়ার পর যখন জলটা আমার ভালোভাবে ফুটবে, ফুটে আমার ঘনত্বটা ডিমের ঘনত্বটা সবজির চলে আসবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আরেকটু ফুটতে 2 থেকে 3 মিনিট ফুটবে। ফোটার পর তারপরে উপরের যে তেলগুলো ভাসছে সেগুলো আমি বিরিয়ানিতে পরে দেওয়ার জন্য আমি বাটিতে তুলে রাখবো। বাটিতে তুলে রাখছি, দেখতেই পাচ্ছ। তো বাটিতে তুলে রাখার পর তারপরে আমার এদিকে পুরোপুরি ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি যেখানে বিরিয়ানি বানাবো, সেখানে আমি সসপ্যানের মধ্যে 1 লেয়ারে ভাত দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে দিচ্ছি, ডিম এরকম লেয়ার, আলু ডিম, আবার ঝোল, আবার ভাত, আবার আলু ডিম, আবার একটু রাইস এরকম দিয়ে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর যখন আমার সাজানো হয়ে যাবে, আবার উপর দিয়ে ভাজা পেঁয়াজ দেব। আমি গোলাপ জল, কেওড়া জল স্কিপ করেছি, তোমরা পারলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমি উপরে আর একটু ভাত দিয়ে তারপরে আলু আর ডিমগুলো দিয়ে দিব, ভাজা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসে আবার গরম হতে রেখে দেব। 5 থেকে 10 মিনিটের মতন হালকা আঁচে একদম রেখে দেব। তো জিনিসটা কি হবে, ভেতরে আমার বিরিয়ানিটা কালার চলে আসবে। তোমরা দেখতেই পাবে নর্মালভাবে বানানোর পরেও কালারটা মোটামুটি ভালোই হয়েছে, কারণ আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি তার জন্য। তো দেখে নাও। এখন আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা ঢেলে দেওয়ার পর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। বসানোর পর আমি থালা দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর রেডি হয়ে গেছে। এখন কালারটা দেখতেই পাচ্ছ চলে আসছে। এখন খাওয়ার সময় আরও ভালো করে দেখা যাবে, এখানে আমি ভালো করে দেখাতে পারছি না। তো একদম এখন রেডি হয়ে গেছে, এখন সার্ভ করব। দেখো খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল।